বাংলা বিহার উড়িষ্যার দিকে নজর দিচ্ছেন? আছি, তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের ওই দিন কিন্তু দাদারা আমাদের বাংলা বিহার উড়িষ্যা কিন্তু যাবে। ওটা কেড়ে নেব ভারতের কাছ থেকে। যেটা ভিক্ষে দেওয়া হয়েছে, যেটা আপনাদের ভিক্ষে দেওয়া হয়েছে সেটা তো সামলাতে পারছেন, বাংলা বিহার উড়িষ্যার দিকে নজর দিচ্ছেন। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও তবে কি এবার সত্যি সত্যি বাংলাদেশে আবার ভারতের শান্তি বাহিনী? দেখে নিন একবার ওনারা সত্যি সত্যি কি চাইছেন। কন্টেন্টটি শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এটাই আপনাদের কিছু যাচ্ছে আসছে না, কিন্তু এটা আমার কাছে একটি বড় সাপোর্ট। এবং অবশ্যই সহমত পোষণ করলে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে আমায় সমর্থন জানাবেন, এবং সচেতনতা ছড়ানোর জন্য ভিডিওটি ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, ওনাদের যেটা বলছেন, ওনাদের 14 কোটি মানুষজন আসবেন হাতে কি একটা নিয়ে, গজালি লাঠি নিয়ে। ভারতের অস্ত্রগুলোর নামও হয়তো ওনারা শুনেছেন কিনা জানি না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো সেটা হচ্ছে বারবার উনি কোনো একটি ধর্মের নাম নিয়ে উনি বারবার ভারতের মধ্যে কিন্তু হিন্দু মুসলিম ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছেন। আপনি ভুলে যাবেন না, আপনাদের দেশের থেকে বেশি মুসলিম ভাইয়েরা কিন্তু আমাদের দেশে থাকেন এবং তারা কিন্তু সকলে ভারতীয়, আর আপনি ভারতের নামে কথা বলছেন। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ইটকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। সকলকে আবার ওয়েলকাম আমার চ্যানেল জাস্ট ফর মাই এন্টারটেইনমেন্টে। আর কি দেখছেন এটা? ভাট বকা কাকে বলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ভাট বকা পুরোটা দেখুন। সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো, লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। আচ্ছা, আপনাদের নিজেদের নেককে বাঁচায় তার কোনো ঠিক নেই, চিকেন নেক আপনারা কাটবেন, কেটে 7 সিস্টার আলাদা করে দেবেন। ভাল লাগলো যে এইটুকুনি জ্ঞান আপনার আছে, কারণ আপনাদের দেশের বেশিরভাগ লোকের তো সেই জ্ঞানটাও নেই। আর আপনাদের মতো নির্বোধ মানুষগুলোর বুদ্ধির জন্যই ওই দেশের অবস্থা ওই রকম হয়ে আছে। ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। এই 3টা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবি তো দূরে থাক, বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন দেশের অর্থনীতি কিরকম, কোন দেশ অর্থনৈতিকভাবে কতটা স্ট্রং, সেটা নতুন করে কাউকে বলার কিছু নেই। ওনারা রূপকথার গল্প বলে ওনাদের দেশের বোকা শোকা অশিক্ষিত মানুষগুলোর মাথা ব্রেন ওয়াশ করতেই পারেন, করুন। কিন্তু আমাদের সত্যি সময় এসছে কিন্তু হয়তো কিছুটা সচেতন হওয়ার, নিজেদের কালচার, নিজেদের দেশের জন্য ভাবার। ব্যান ইসকন কি দোষ করেছিল শান্তিপূর্ণ এই সংগঠনটি? এখনো পর্যন্ত একটা গুলি চালানো, একটা বম ব্লাস্ট, একটা মার্ডার, একটা কি বলবো, যে কোনো রকম ক্রাইমের কোনো রেকর্ড তো নেই। আর ক্রাইমের রেকর্ড নেই বলেই কি এটা ওই দেশে মানানসই হচ্ছে না, তাই জন্য ব্যান করতে চাইছেন আপনারা? সংখ্যালঘুদের মন্দির, উপাসনা স্থানগুলো ভেঙে চুরে পুড়িয়ে, ইসকনের মন্দির পুড়িয়ে নিরীহ ওই দেশের সংখ্যালঘু মানুষজন, অর্থাৎ বেশিরভাগ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর অত্যাচার করে আপনারা কি পাচ্ছেন? একদিন ধরুন মুছে দিলেন এদেরকে,
আপনাদের হিস্ট্রি থেকে, আপনাদের দেশ থেকে। তারপর আপনাদের এই মারামারি কাটাকাটি অশিক্ষিতপনা তো যাবে না, তারপর কি নিজেরাই নিজেদেরকে খাবেন? আমাদের এখানে আক্রমণ হবে, ধরে নিলাম ভারত আক্রমণ করলো, আমরা কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে। আমি বলি সম্ভাবনা খুবই কম, 10% সম্ভাবনা আছে, নিতেও পারে। কিন্তু ভারতের আমরা শত শত মাইল আমরা দখল করে দেবো। তো ভারত 3 দিকে আমাদের আছে প্রায় 4096 কিলোমিটারের মতো হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে, আর এই 300 কিলোমিটার আছে তোমার এর সঙ্গে, মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিচ্ছে, আবার আকাশে ঘিরা কি, জলের স্থলে। পৃথিবীর বহু দেশে বহু প্রাচীন সভ্যতা, আর এটা আমাদের নিজেদের শিক্ষার জন্য এটা বলছি যে পৃথিবীর বহু প্রাচীন সভ্যতা, বহু প্রাচীন সংস্কৃতি কিন্তু আজকে আর নেই। ইজিপ্ট, মেসোপটেমিয়া, ইরান, বড় বড় সব সভ্যতা ধ্বংস হয়ে গেছে। সেই দেশের সেই ধর্মের মানুষজন আজ কিন্তু নেই, কারণ হয়তো কোনো কারণে তারাও একটু বেশি তাদের ধর্মের প্রতি উদাসীন হয়ে পড়েছিলেন। ঠিক যেমনটা আজকে আমাদের দেশের কিছু মানুষ নিজেদেরকে মডার্ন প্রমাণ করার জন্য ধর্মের প্রতি একটু বেশি উদাসীনতা দেখান, আগামী প্রজন্ম কিন্তু আপনাদের ক্ষমা করবে না। কারণ আগামী দিনে আজকের ঘটনাগুলো যখন ইতিহাস হবে, তখন সেই ইতিহাস কিন্তু আপনাদের ক্ষমা করবে না। কারণ যদি আমাদের এই সনাতনী সভ্যতা মুছে যায় পৃথিবী থেকে, তার জন্য কিন্তু সেই মানুষগুলো দায়ী থাকবেন। কিন্তু দোষটা কোথায় গিয়ে আমাদেরও পলিটিক্যাল উইল, আমাদের চিন্তাভাবনা, আমাদের শিক্ষা দীক্ষারও দোষ। আমরা আমাদের দেশেরই লক্ষ লক্ষ গ্যালন জল ওদের দিচ্ছি, আমাদের দেশের লক্ষ লক্ষ গ্যালন জল খরচা করে আমরা তুলো উৎপাদন করে সেই তুলো ওদের দিচ্ছি, আর সেই কটন দিয়েই ওরা জামা কাপড় তৈরি করে সারা বিশ্বে এবং ভারতে আমাদেরই আবার বিক্রি করছে। আর আমরা এতবার চায়নার প্রোডাক্ট ব্যান করার কথা এতবার বলছি, একবার বাংলাদেশের প্রোডাক্ট, মেড ইন বাংলাদেশ যে বস্ত্রগুলো, যে জামা কাপড়গুলো, গার্মেন্টসগুলো, সেগুলো তো ব্যান করার কথা আমরা একবারও ভাবছি না। আগে নিজেরাও নিজেদেরকে বলুন যে বাংলাদেশের ট্যাগের কোনো প্রোডাক্ট আপনারাও কিনবেন না। আপনি ভুলে যাবেন না আপনাদের দেশের মতন আমাদের দেশের মানুষগুলো এতটাও অশিক্ষিত নয়, এতটাও অশিক্ষিত নয়। ভারতের আমরা শত শত মাইল আমরা দখল করে দেবো। তো ভারত 3 দিকে আমাদের আছে প্রায় 4096 কিলোমিটারের মতো হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে, আর এই 300 কিলোমিটার আছে তোমার এর সঙ্গে, মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিচ্ছে, আবার আকাশে ঘিরা কি। আপনি ভুলে যাবেন না আপনাদের দেশের মতন আমাদের দেশের মানুষগুলো এতটাও অশিক্ষিত নয়, এতটাও অশিক্ষিত নয় যে তারা আপনাদের মতন এরকম ধর্মের নামে কামড়াকামড়ি করবে। আপনারা ভুলে যেতে পারেন 71, আপনারা ভুলে যেতে পারেন পাকিস্তানের সেই অত্যাচার, কিন্তু আমাদের দেশের মানুষ, আমাদের দেশের আর্মিও কিন্তু রক্ত ঝরিয়েছিল, রক্ত ঝরিয়ে আপনাদেরকে স্বাধীন করেছিল, আপনাদের সাহায্য করেছিল। হ্যাঁ, ওয়ার্ল্ড পলিটিক্সে কেউ কারো স্বার্থ ছাড়া চলে না, কিন্তু এটা ইতিহাস এবং এটা ব্যতিক্রম হলেও এটা ব্যতিক্রম যে আমাদের দেশ কিন্তু আপনাদের স্বাধীন করার পর আপনাদের দেশে কোনো পাপেট গভর্নমেন্ট বা কোনো পাপেট স্টেট তৈরি করার চেষ্টা করেনি। আপনাদের দেশকে স্বাধীন করে তারা কিন্তু চলে এসেছিল। এবং এটা হয়তো কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের দেশের জন্য আমরা বলতে পারি যে আমাদের দেশের তৎকালীন বিফলতা, আমাদের দেশের পলিটিক্যাল বিফলতা আমরা বলতে পারি যে আমরা কিছু বাংলাদেশ থেকে খুব একটা লাভ করতে পারিনি। কিন্তু আমাদের বিফলতা হোক আর আমাদের সফলতা হোক, লাভ কিন্তু আপনাদেরই হয়েছিল। আপনারা স্বাধীনতা পেয়েছিলেন। অবশ্যই চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি আমরা দাবি করি এবং বাংলাদেশের সকল সাধারণ খেটে খাওয়া সংখ্যালঘু মানুষদের সাথে আমাদের সমর্থন রইল। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকার চেষ্টা করবেন এরকম একটি নারকীয় পরিস্থিতিতে, এবং খুব শীঘ্রই ফিরে আসছি।